মিছিলটা প্রশস্ত হবে। ভালো আছেন? এই চিপা হয়ে গেছেন কেন? একটু ফাঁকা করে দাঁড়ান না। এই বাস্তবায়নের জন্য সেই 2018 সাল থেকে আমরা রাজপথে আন্দোলন করে আসছি। 2015 সালে শেষ পে স্কেল হয়েছে। এই 2000 পে স্কেল পাওয়ার পর 15 সালের পর আজকে 26 সাল, দুইটা পে স্কেল হওয়ার কথা, আমরা আজ পর্যন্ত একটা পে স্কেলও পাইনি। এই 2018 সাল থেকে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তাদের কাছে আমরা নানাভাবে আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দাবির কথা বলেছি। আমরা মহাসমাবেশ করেছি, মানববন্ধন করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, অনেকভাবে স্মারকলিপি দেওয়া হয়েছে, বিভিন্ন প্রতিনিধি সমাবেশ করা হয়েছে। তার ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার এসে যে কমিশন গঠন করেছে, যে কমিশন গঠন করার পর তারা চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। এখন এই সরকার আসার পরেও আমরা সমিতি আমাদের এই বস ঘটনা হচ্ছে যে ফোয়ারা তো কাছে হয়ে যায়, ওদিকে আর যাওয়া যাচ্ছে না। আর মালিক ভাই বোকামি করছে, আমি বলছি পল্টনে বলছি বোকা এই কামটা করছে। আগামী বাজেটেই যাতে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয় এবং সেই বরাদ্দ দিয়ে সেই লক্ষ্যে আজকে আমাদের এই মৌন মিছিল। কয়টা বাজে? আমরা বেশি সময় নিব। আজকে আমাদের আসলে দাবি করার মতো কোনো ভাষা নেই, আমরা এখন মানে ভাষাহীন হয়ে গেছি। যার কারণে আজকে আমাদের এই নীরব প্রতিবাদ। আমরা এর মাধ্যমে সরকারকে বুঝাতে চাই যে আমরা আসলে কষ্টে আছি। আমরা এই 11 বছর পর্যন্ত বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত, আমরা নিপীড়িত, নির্যাতিত। আমরা এই আসন্ন ঈদের আগেই সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট ঘোষণা চাই এবং বাজেটে বরাদ্দ রেখে সেই বরাদ্দ দিয়ে বাস্তবায়নের জন্য আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই। পরবর্তীতে আমাদের যদি দাবি মেনে না হয় তাহলে সেক্ষেত্রে আমরা আলোচনার মাধ্যমে আমরা আমি না তো ধরো এই ছবিটা নিক, ফটো সাংবাদিক ছবিটা সবাই পিছিয়ে দেন, আলামিন পিছিয়ে দেন, সবাই পিছিয়ে দেন। এই শাহিন ভাই এদিকে আসেন। শুরু করে দিবে হাঁটা। আসসালামু আলাইকুম। এনএসআর ভাই ভালো আছেন? ফ্লোরা দিয়ে আবার চলে আসবো। আমাদের লোক কি পিছিয়ে আছে?